একটা অ্যাব্রো থ্যাব্রো ফ্রাইং প্যানে ডিম পোচ করলে আসলে দেখতে ব্যাপারটা কেমন হবে? আমার আজকের পেন্টিংটা মূলত এটার উপরেই করা। আমি ঠিক করেছি একটা সিরিজ শুরু করব যেখানে আমি এই ছোট ছোট ফুড আইটেমগুলো পেইন্ট করব। তো আজকে এটার প্রথম পার্ট। প্রথমেই আমি একটু স্কেচ করে নিলাম যাতে পরবর্তীতে রং করতে সুবিধা হয়। রং করা শুরু করার পর যদি দেখেন যে না, দেখতে ব্যাপারটা খুবই পচা লাগতেছে, মোটেও ভয় পাওয়া যাবে না। এই মুহূর্তে আপনার ছবির সবচেয়ে আকর্ষণীয় যে বস্তু, সেই জিনিসটাকেই রং করে ফেলবেন। দেখবেন মন ভালো হয়ে যাবে আর রং করার আগ্রহ পুরোপুরি ফেরত চলে আসবে। আসলে রং করা ভুল হলেও স্ট্রেস নেওয়ার কিছু নেই, নিজের ইউনিক ডিজাইন বলে চালাই দেবেন। এইভাবে মন চাবে সেভাবেই রং করবেন। এই যে আমার মন চাইছে আমি ব্যাকগ্রাউন্ডে টিয়া কালার দিয়ে দিছি। এইবার ছবিতে ডিটেইলিংয়ের পালা। খুব আস্তে আস্তে অনেক সময় নিয়ে আমি এই ডিটেইলিংয়ের কাজগুলো কমপ্লিট করছি। আমার আঁকার খাতাটা বেশ অনেক দিন যাবত এভাবেই পড়ে আছে। আসলে সময় হয় না যে অনেকটা সময় নিয়ে একটা ছবি আঁকবো। তাই আমি ঠিক করেছি এখন থেকে এই ছোট ছোট মিনিমাল যেই পেইন্টিংগুলো আছে এগুলো একটা একটা করে ট্রাই করব। দেখা যাক কয়টা কমপ্লিট করতে পারি। এই হচ্ছে আমার পেইন্টিংয়ের ফাইনাল লুক। ছবিটা কমপ্লিট হওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে আমার ফ্রাইং প্যানটা প্রপার গোল হয় নাই, এবং আমি অনেক চেষ্টা করার পরে ওইটার গোল হচ্ছিল না। তাই আমি চেষ্টা করা বাদ দিয়ে দিছি। স্ট্রেস কমানোর জন্য ছবি আঁকি, তো এইটাকে পারফেক্ট বানানোর চক্করে পড়ে নিজেকে স্ট্রেস দিতে আমি রাজি না। সবার বাসাতেই তো অ্যাব্রো থ্যাব্রো একটা ভাঙাচোরা ফ্রাইং প্যান থাকে। ধরে নিলাম এটা তেমনই একটা ফ্রাইং প্যান। ওকে, টাটা।